তো দেখো বন্ধুরা, এই যে মটর আর এই যে আলু, তো এইগুলো এখন প্রেশার কুকারে দিয়ে দেবো, দিয়ে সিটি মেরে দেবো। তো এটা প্রেশার কুকারে দিয়ে সিটি মেরে নেব জল দিয়ে। তিন চারটে সিটি মারলে বন্ধুরা হয়ে যাবে। আর তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো, চলো কুকারে তো বসিয়ে দিলাম। তো বন্ধুরা বললাম যে ফুচকা রেসিপি করব, তো দেখো তার জন্য আমি কি কি নিয়েছি। তো এর মধ্যে আছে লঙ্কা, জিরে, ধনে আর হচ্ছে গোটা এলাচ আর দারচিনি। এইগুলো আমি এখন কড়া বসিয়েছি, আর এই যে কড়ার মধ্যে দেবো, দিয়ে ভেজে নেব। তারপর এটা মিক্সচারে দিয়ে মিক্স করে নেব। তো চলো, আর এই যে আলু ঝাড়িয়ে দিয়েছি, আলু ঝাড়িয়ে রেখে দিয়েছি, আর এর মধ্যে হচ্ছে মটর এখনও সিদ্ধ করছি, মানে ফের 5-6টা সিদ্ধ দিয়ে তারপরে মটরটাকে নামিয়ে দিয়েছি। আর এটাতে 3টে সিডিম দিয়ে এটা নামিয়ে দিয়েছি, বাস সিদ্ধ হয়ে গেছে। তো চলো বন্ধুরা দেখো, এই যে ধনেপাতি ধুয়ে নিচ্ছি, আর এর মধ্যে লেবুও দেবো, লেবু লঙ্কা সব কিছু দিতে হবে। তোমরা তোমাদের বাড়িতে ধনেপাতা না থাকলে স্কিপও করতে পারো, কিন্তু ধনেপাতা দিলে ভালো লাগে খেতে। এই যে লঙ্কা দেবো, লঙ্কাগুলো শুকিয়ে গেছে দেখো, কিন্তু কিছু করার নেই, শুকিয়ে গেছে, দিতে তো হবে। এই টিফিন বক্সটা আমার মা কিনে দিয়েছিল, কারণ আমি মাছ ভাজা নিয়ে আসতাম সেই জন্য। তো এটা এখন ইস্তেমাল করি না, লঙ্কা রাখি। তো চলো ধুয়ে নিই। তো এটা এবার কাটবো। একটা থালা নিলাম, তো থালাতে কাটবো, দেবো। প্রথমে লঙ্কাগুলো কেটে নেব, তো লঙ্কাগুলো বেছে নিই। লঙ্কাগুলো নিয়ে নেব, তো লঙ্কাগুলো কুচি কুচি করে কাটতে হবে। লঙ্কাগুলো ঝিরি করে কাটতে হবে। তো চলো লঙ্কাগুলো কেটে নিই। কুচি কুচি করে কাটতে হবে, নাহলে ভালো লাগবে না, তো সেই জন্য এরকম আরও কুচি কুচি করে, যতটা পারবো কচি কচি করে কেটে নেব। আর আমি অতটা বন্ধুরা ধুলো ধুলো করে কাটতে পারি না, আমার বর তো খুবই ফিনিশিং করে কাটে, কিন্তু আমি একদম পারি না। তো দেখো এই যে লঙ্কা কেটেছি, এই যে ধনেপাতি, তো বন্ধুরা দেখো এই যে কেটে নিয়েছি ধনেপাতা, লঙ্কা, আর এদিকে হচ্ছে লেবু। তো দেখো, তো তারপরে কি দিয়ে মাখাবো তোমাদের। তো বন্ধুরা দেখো এই যে তেঁতুল জল করেছি, আর এটাকে আমি ভালো করে চটকে নেবো, তারপরে ছেঁকে নেব ছাঁকনি দিয়ে। তো
বন্ধুরা ছেঁকে নেবো এটা। তারপরে এই পাত্রেতে আমি তারপরে তেঁতুল জল করব, মাখাবো তোমাদের সাথে। তো বন্ধুরা দেখো এই যে তেঁতুল জল করেছি, আর এটাকে আমি ভালো করে চটকে নেবো, তারপরে ছেঁকে নেব ছাঁকনি দিয়ে। তো বন্ধুরা ছেঁকে নেব এটা। তারপরে এই পাত্রেতে আমি তারপরে তেঁতুল জল করব। প্রচুর নোংরা বেড়ায়, তো ভালো করে না ছেঁকলে হবে না। তো দেখো বন্ধুরা এই যে আমি আলু নিয়েছি, আলুটাকে ছাড়িয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি অ্যাড করবো এখন অল্প, এর মধ্যে আমি অ্যাড করবো এই যে মটর। আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তো এই মটর না সরি ছোলা। আর এই দেখো ডিম মেরে নিয়েছি প্রেসার কুকারে, এটা হচ্ছে মটর। তো এরকম গলেছে দেখো, এরকম। তো এটা দিয়ে দেবো, তো এটা দিয়ে দিলাম, এটা রাখো তো ওদিকে। তো আর কি কি অ্যাড করবো সেটা তোমরা দেখো। লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা তোমরা তোমাদের পরিমাণ মতো দিও, আর আমি তো আমার পরিমাণ মতো দেবো। ভাজা মশলা, যেটা মশলাটা আমি দেখিয়েছিলাম সেটা আমি ভেজে নিয়েছি, ভেজে গুঁড়ো করে নিয়েছি ভাজা মশলা। আর এর মধ্যে আরও কিছু দেব। তো এই যে এটা হচ্ছে কালো নুন, মানে এটা হচ্ছে বিন নুন, তো বিন নুন দিচ্ছি। আর তোমরা এমনি রোজ ইউজ করো যে নুন, সেটাও দিতে পারো, কিন্তু আমি এটা দিয়ে করবো, ভালো লাগে। তা একটু দাও, আর মেখে নিয়ে দাও দেখছি। তো এর মধ্যে আমি 3-4টে লেবু আমি চিপে দিয়ে দেবো, ভালো লাগবে। লেবু রস এর মধ্যে দিয়ে দেবো, আর দাঁড়া এর উপরে দিয়ে দাও। এটা হচ্ছে মুগ, দাঁড়া আমার হাতে দেবে। আর এই যে দেখো আমার বর এটা দিচ্ছে, এটা হচ্ছে বাদাম। তোমাদের ঘরে যেগুলো থাকবে সেগুলো দিয়েও তোমরা ইউজ করতে পারো। তো এখানে এগুলো দিয়ে করছি, অনেকদিন পর খাওয়া হয়, তো সেইগুলো এই জন্য সব কিছু দিয়ে মাখাবো, কেমন লাগে দেখবো। ঝুড়ি ভাজা নিয়ে আসো, ঝুড়ি ভাজা। তো বন্ধুরা আমি ফাইনালি এই যে সব কিছু দিয়ে মশলা দিয়ে ভালো করে মাখাবো। আর উপরে ধনে পাতাও দিতে ভুলে গেছিলাম, এই যে ধনে পাতা দিলাম। কি গো, এই যো ঝুড়ি ভাজা নিয়ে আসো। দেখি কেমন টেস্ট হবে। আনছো ঝুড়ি ভাজা নিয়ে আসো, ঝুড়ি ভাজা। ও থাকবে ওখানে, নিয়ে আসুন, আমি ভিডিও করছি না। তো দেখো
আর এই যে ও দেখে আসবে, আর এই যে ঝুড়ি ভাজা দেবো। তো বন্ধু এটা আমি সাইডে রেখে দেবো, আর টক জলটা আমি করে দেখাবো তোমাদের। তো এই যে তেঁতুল জল করে নিয়েছি। তো প্রথমে এর মধ্যে অ্যাড করব ধনে পাতা, লঙ্কা কুচি, এই যে লেবুগুলোও দিয়ে দেবো এর মধ্যে। বিট নুন দেবো, বিট নুন, যেহেতু পরিমাণটা দেখে নেবো, ওতে নুন হয়েছে আলুতে। এই জন্য অল্প দেবো। আর এই যে মশলা, ওই মশলা যেটা করে আলুতে দিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। তো কেমন হয়েছে দেখবো। তো টক হয়ে গেছে, তো সামথিং জল দিয়ে দেবো। টক জল দিলাম, আর নুনও লাগবে, তো নুনও দিয়ে দেবো। দেখো তো বন্ধুরা সাইডে রেখে দিয়ে চলো, ঢাকা দিয়ে রেখে দিলাম, আর পরে আমি হাতটা ধুয়ে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা আমিও খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ লাগছে বন্ধুরা, তোমরাও ট্রাই করতে পারো ঘরে থাকা উপকরণ দিয়ে। তো চলো বন্ধুরা খেয়ে নিই। আর আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু একটুও বলো না। তো চলো টাটা, গুড নাইট।